ধানক্ষেত বাঁচাতে পুরো প্রায় 100 পরিবারকে পানিবন্দী করা হয়েছে কুষ্টিয়া কুমারখালীর নন্দলালপুর গ্রামে। এই গ্রামের যেই প্রধান সড়ক পাকা সড়ক, সেই পাকা সড়কের নিচ দিয়ে বেশ কয়েকটি কালভার্ট করা হয়েছে এবং এই কালভার্ট দিয়ে এক পাশের জনবসতির যেই পানি, এই পানিটা নিষ্কাশন হয় ফসলি মাঠে, কিন্তু সেই ফসলি মাঠের ফসল বাঁচাতে এই কালভার্টটি বালির বস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে অপর পাশের যেই প্রায় 100 গ্রামবাসী রয়েছে, যে পরিবার বসবাস করে, তারা এখন বসবাস করছে হাঁটু পানিতে, নাজেহালে দিন পার করছে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমি ঢুকেছি একটি পরিবারের বাসায়। সেই বাসাতে দেখুন যে ঘরের মধ্যে পানি উঠে গিয়েছে এবং দেখুন যে রান্নাঘরের মধ্যে কিন্তু প্রায় হাঁটু পানি। শুধুমাত্র একটি কালভার্ট বন্ধ করার কারণে পুরো বিপর্যস্ত একটি গ্রাম। কি কব, এর সাথে আমরা তো পাইনি, এর সাথে জোরে পালি তো আমরা কখন খুলে দিতাম। আমার জায়গা আমার সব আমার জায়গায় চেয়ারম্যান করে দিয়েছে। আমার 18 কাঠা জমি হচ্ছে এই রাস্তায় রয়েছে, তারপরও আমার এত ক্ষতি করে এরা। 18 কাঠা জমি সরকারি দেওয়া রয়েছে রাস্তায়। আমি জেস করে প্রতিবার পানি বাই করি আর এরা বন্ধ করে দেয়। এইবারে এমন জেস করছে যে এরা ডুবিয়ে মরুক। রান্না করবো সে জায়গাটা নাই, ঘুমানোর জায়গা নাই, মানে বাথরুম করবো যে সেই অবস্থাটাও নেই। রুমের মধ্যে পানি, সব দিকে পানি। পানিবন্দী লোক রয়েছে এখানে, ছাত্রী দাস না হাবাসপুরের লোক। এই পানিটা আমার ছাত্রী বিশেষ দরকার। এই না ছালে আমার এই 500 ঘর লোক একদম খুব হাল অবস্থার পর রয়েছে। প্রত্যেক বছর এরকম আছে, আমাদের কাটিয়ে দিয়ে আবার ফের বন্ধ করে দেয়। এই অবস্থা আমাদের খুব সমস্যা। আর কি করবেন আপনারা করেন? মাঠে ধান বীজ আছে বলে বন্ধ করে দিয়েছে ধান বাঁচানোর জন্য। আমরা কারিগর মানুষ, চাষি মানুষ, তার সাথে আমরা জোরে পারিনি। ধান লাগাই দিয়ে এই পুজোর পূর্বে ভাবে আমাদের পুল বন্ধ করে রাখতে বললে বিধায় এইভাবে আমাদের পারি। আমরা রান্না করে খাতে পারতেছি না, আমাদের খুব সমস্যা। লাতিপুতি নিয়ে থাকতে পারতেছি না, চালবল নিয়ে এখন কই যাবো আমরা। হাজার হাজার টাকার ক্ষেত খন্দ আছে, এই যে পানি হয়ে আছে, আপনি দেখা যাচ্ছে পানি হয়ে আছে, আর অল্প একটু হলেই ডুবে যায় ভাইয়া। এখন এই পাড়ার পানিটা ছাড়িয়ে দিলে আমার এই ক্ষেতগুন ডুবে যাবে। ক্ষেত ডুবে গেলে আমরা আর এই 1 মাস পরে এই খন্দটা তুলতে পারবো না ঘরে। ধরেন এই রাস্তার করলে যদি কাটিয়ে দেওয়া যায়, ড্রেন কাটিয়ে দেওয়া যায়, তো ধরেন আমার গাঙে পানি বেড়া যায়। 15 ঘরের লোকের একটু অসুবিধে, তার জন্যই ধরেন এত পানি ওই জায়গাটা মাটিল সব পানি হলে জোড়া হয়েছে, মনে হচ্ছে যে কত পানি হলে পানি বের হলে ফসলের কি ক্ষতি হতে পারে? ফসল কিছুই হবে না, একদম নষ্ট হয়ে যাবে। এই যে দুর্ভোগ, মনে করেন আমাদের এখানে আসলে 100 না, প্রায় 300-350 পরিবার আছে। এই 2 পাড়ার পানিটা মনে করেন আমি আমার এই চেয়ারম্যানে করতেছি প্রায় 11 সাল থেকে। তো এই যে এদের যে পানিটা যেভাবে এরা বা সবার ঘরের মধ্যে যেভাবে পানিটা থাকে, এটা দেখার পরে আমার আর আসলে সহ্য হয় নাই। যার কারণে ইউনিয়ন পরিষদের যে অর্থ থাকে, এই অর্থ দিয়ে যে একটা বরাদ্দ বের করেছিলাম, বরাদ্দ বের করে একটা ড্রেনেজের ব্যবস্থা করছিলাম। এই বিলে যে নামার পরে এই বিল থেকে যাতে নদীতেও একটা ড্রেনের ব্যবস্থা করতে পারি, এই ব্যবস্থাটাও করেছিলাম। কিন্তু আসলে যে বিলে নামাইছি, এই বিলে প্রায় 100 হেক্টর ধান আছে। এখন এদের আসলে ঘর রান্না করার, যেহেতু রান্না করার জায়গাও নেই, সব জায়গায় পানি। এখন সেক্ষেত্রে এদের পানিটা বের করে যদি আমি আসলে এই বিলে দিই, তাহলে এদের ধানগুলো সব নষ্ট হবে। এর জন্য আসলে স্থায়ী সমাধানের জন্য যেটা আমরা চাচ্ছি, সেটা হচ্ছে যে যাতে একটা ড্রেনেজ, যেটা মনে করেন কোনো ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হবে না, মাটির নিচে দিয়ে হোক আর যেভাবে হোক। অর্থাৎ আমাদের বাংলাদেশে তো সরকারি অনেক ইঞ্জিনিয়াররা আছে, তারা যদি আসে এখানে জন্য মনে করেন দেখে যে আসলে কোন দিক দিয়ে করলে একটা স্থায়ী সমাধান হবে, এরকম একটা সমাধান যদি করে, তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য খুবই উপকৃত হবে আর কি। এখন সাময়িক সমাধান আসলে চেষ্টা করতে সব দিকেই দেখি আসলে কোন দিক দিয়ে সাময়িক এই এখন যে প্রবলেমটা আছে, এটা কীভাবে কী করা যায়। চলেন আমরা সবাই মিলে যাই দেখি, যেদিক দিয়ে করলে পরে সুবিধা হবে সেদিক দিয়ে আমরা করার ব্যবস্থা করি, তাছাড়া তার কোনো উপায় নেই। একদিকে কৃষক, একদিকে পানিবন্দী মানুষ, বিপাকে পুরো গ্রাম। শতাধিক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে আজ প্রায় 2 থেকে 3টা দিন। এইদিকে মাঠের ফসল নষ্ট হয়ে যাবে বলে ড্রেনের ব্যবস্থা বন্ধ করে রেখেছে কৃষকেরা। এরই সমাধান খুঁজছে এই ইউনিয়নের চেয়ারম্যান আরিফিন সাগর। ইত্তেফাক ডিজিটাল, কুষ্টিয়া।